বারবারই বলছি, দীর্ঘদিন থেকে বলছি যে আমাদের LWC সার্টিফিকেট নাই, যার কারণে আমরা ওয়াল মার্কেটে ঢুকতে পারছি না, প্রিমিয়াম মার্কেটে, এবং অনেক সময় ফরেন ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করা যায় না। আমি বেশ কিছু ফরেন ইন্ডাস্ট্রি অথরিটি বা ইনভেস্টরের সাথে কাজ করেছি, বিসিসিআইতে কাজ করার সময় আরও যোগাযোগ করার সুযোগ পেয়েছে। তারা নন লেদার ফুটওয়্যার নিয়ে কাজ করতে চায়, ইনভেস্ট করতে চায়, লেদার গুডস নিয়ে আসতে চায় না খুব একটা। এই অনাগ্রহের কারণটা হলো ইএসকিউ বলেন বা LWC সার্টিফিকেট বলেন, এটা আমার মনে হচ্ছে যে এই বাধাটা কেন আটকে আছে, এখান থেকে কি আমরা বের হতে পারবো না? একেবারে কেউ সম্ভব আমি জানি না। আমাদের এখানে আমরা লেদার কলেজের সম্মানিত প্রতিনিধি এসেছেন, আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, বুয়েট আছে, অন্যান্য জায়গা আছে। সিটিপি কেন চালু করা যায় না, এটা বোধহয় একেবারে একটু ইনডেপথ দেখা দরকার। আমরা যদিও আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় বলেছেন যে ওয়াইনল ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট প্ল্যান, বাট একটা জায়গায় যদি আমার ক্লাস্টার থাকে, আমার ধারণা যে সিটিপি ইজ দ্য বেস্ট সলিউশন, এবং কমন যখন হয় তখন কষ্ট কমে আসে, এটা মনিটরিংও সহজ হয়। ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট মনিটর করাটা অনেক সময় হয়তো কঠিন হবে, বাট সেন্ট্রাল থাকলে ভালো। আমাদের এটা যে কোনো মূল্যে ওভারকাম করে আমাদের এই সিইটিপি চালু করা দরকার, এবং অন্যান্য জায়গাগুলিতে আমি যে 7টা বা 8টা ক্রাইটেরিয়া দেখলাম LWC সার্টিফিকেশনের জন্য, প্রথমটা হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিনেস, তারপর লেবার এবং অন্যান্য কিছু আছে। তো এইটা কাটাই উঠতে পারলে আমার ধারণা যে আমাদের লেদার সেক্টরে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, এবং আমরাও ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের লেদার নিয়ে প্রবেশ করতে পারবো। আমার বন্ধুবর চেয়ারম্যান আছেন, নিশ্চয়ই ওনারা অ্যাক্টিভলি কাজ করছেন এটাকে বাস্তবায়নের জন্য। আমার ধারণা যে তারা সফল হবে। আমাকে যে বিষয়টা ফোকাস করতে বলা হয়েছে, আমি এখানে বলবো যে লেদার এবং লেদার গুডসের দুইটা সিনারিও আছে। একটা হলো ফাইন ফিনিশ লেদারের আগ পর্যন্ত লেদারটা কৃষি পণ্য হিসেবে কাউন্ট হয় WTOর আওতায়। কৃষি পণ্য অর্থ হলো এটাতে প্রায় সব ধরনের সাবসিডি দেওয়া যায়। আর যখন এটা ফিনিশ লেদার অ্যান্ড লেটার অন প্রোডাক্টে চলে যায়, তখন এটা এগ্রিকালচার প্রোডাক্ট, নন এগ্রিকালচার প্রোডাক্ট, এবং তখন আফটার গ্রাজুয়েশন এক্সপোর্ট সাবসিডিটা দেওয়া যাবে না। বাট যদি ফিনিশ প্রোডাক্টের আগ পর্যন্ত অল কাইন্ডস অফ সাবসিডি এখানে দেওয়া যাবে। অ্যাটলিস্ট NFIDC-তে যুক্ত হলে আমরা 2030 পর্যন্ত এক্সপোর্ট সাবসিডিও দিতে পারবো ফিনিশ লেদার, ফিনিশ গুডসের আগ পর্যন্ত। এইটা হলো একটা। আরেকটা হলো মার্কেট অ্যাক্সেস নিয়ে, যেটা আমাদের একটা কনসার্ন যে বিভিন্ন দেশে আফটার গ্রাজুয়েশন আমাদের প্রিফারেন্সিয়াল মার্কেট থাকবে না। এটা আমি বলবো যে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট থাকবে, ইউকেতে লেদার গুডসের ডিউটি ফ্রি মার্কেট থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, জাপান থাকবে না। যদি EPA হয়, যেটা নেগোসিয়েশন শুরু হয়েছে, কমপ্লিট হলে হয়তো থাকবে। নরমালি আফটার গ্রাজুয়েশন জাপান কোনো সুবিধা দেয় না, কানাডা কিছুদিন থাকবে। ঈদের প্রাক্কালে আমাদের মানুষদেরকে আমরা আমরা সেই টিভিসি বানাচ্ছি, পত্রপত্রিকায় দিচ্ছি, তারপরে বিভিন্ন রকমের মিডিয়া দিচ্ছি, চামড়ায় লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করে। আমাদের শুরুটা কোন জায়গায় দেখেন, চামড়া সঠিকভাবে চামড়া লবণ দিবেন, 8 কেজি 10 কেজি লবণ দিবেন, এটা ভেরি প্রাইমারি স্টেজ। ছাগল ভেড়ার জন্য 3 থেকে 4 কেজি লবণ দিবেন। আমার স্টার্টিংটা কোথায়? আমি অত্যন্ত খুব প্রিমিটিভ একটা স্টেজ পারলে আপনার 6 ঘন্টার মধ্যে না, এটা লবণ দেওয়ার কথা হলো ওই দিনে আবার 1 ঘন্টার মধ্যে লবণ দিতে হবে। যখন করা তখনই লবণ দেওয়ার বিষয় আছে, তো লবণ দেওয়ার বিষয় নাই না। আমরা বলি যে দক্ষ প্রশিক্ষণ নাই, কষায় তারা করে, তারা যে সেই ঠিক মতো দিয়ে দবাই করার পরে যে চামড়াটাকে সুন্দরভাবে দেহের রস চামড়াটাকে রাখা, সেটাও করা হয় না। চামড়া গেলেও আমরা পাচ্ছি না। কারণটা কি? মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা তারা যেভাবে চামড়াটা রক্ষণাবেক্ষণ করে সঠিকভাবে করে না, তাদেরকে সঠিকভাবে ট্রেনিং নাই। যারা নাকি কোরবানির ঈদের সময় যারা নাকি জবাই করে, তারাও কিন্তু সঠিকভাবে করে না। কারণ আপনি ধরে নেন যে প্রায় 1 কোটি কোরবানির পশু ওই সময় কোরবানি করা হয়। এদের তো সিংহবাদী হলো আনকোরা, সবাই তো ট্রেনিং তো নাই। ট্রেনিং এর বিষয়ে আমরা চেষ্টা করি, তাদেরকে বলছি, বিভিন্ন ইসলামী ফাউন্ডেশনে বলি, ধর্ম মন্ত্রণালয়ে বলি, বিভিন্ন জায়গায় বলছি, আমরা কিন্তু বিভিন্ন রকমের মিডিয়াতে প্রচার করছি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা আছে।
সমস্যাটা রিসিপ্রোসিটি আছে, যেমন কেউ বলে যে দাম পাচ্ছি না, সেই কারণে আমি হচ্ছে না। আবার দাম কেন পাচ্ছি না, আবার জিনিসের কোয়ালিটি ভালো হচ্ছে না, সেই কারণে হচ্ছে না। সুতরাং এটা রিসিপ্রোসিটি আছে। আমরা আসলে এখানে শুরু করেছি বিসিকে এখানে সামর্থ্যের ঘাটতি আছে, এটাও আমি বলবো। বিসিক তো না, আসলে জিনিসটা হলো এটা সিইটি আমাদের একটা কোম্পানি আছে, আপনারা জানেন এই কোম্পানির সামর্থ্যের বিষয় আছে। তো চেষ্টা করা হচ্ছে যে কিভাবে আপনার কাজ করা যায়। আমরা যে ক্রোম রিকভারি, সেন্ট্রাল ক্রোম রিকভারি ইউনিটের কথা আপনারা অনেকেই জানেন। আমাদের কিন্তু সেন্ট্রাল ক্রোম রিকভারি ইউনিট নাই, আমাদের আছে ক্রোম সেপারেশন ইউনিট, ক্রোম রিকভারি ইউনিট নাই। আমাদের কিন্তু এখানে ক্রোম রিকভারি ইউনিট করা দরকার, তা না করলে হবে না। আমাদের এখানে টার্সিয়ারি ট্রিটমেন্ট নাই, আমাদের এখানে সেডিমেন্টেশন ট্যাঙ্ক নাই। তো সুতরাং আমার ইনফ্লুয়েন্টের যে জিনিসটা যেভাবে করা হয়েছে, এটা নিজে বললে খারাপ শোনায় যে এখানে যে ডিজাইনটা বা যেরকম ক্যাপাসিটি যেভাবে করা হয়েছে। আপনাদের বলছেন যে বিউটি লেভেলের কথা বলেছেন, আমাদের নুরুল ইসলাম স্যার বলেছেন যে বিবিটিএ বিউটি লেভেল মানে দ্যাট টাইম ইট ওয়াজ অনলি 100, এবং সেটার ক্ষেত্রে টুরাল লেভেলও ছিল সম্ভবত 5000. Now it has been reduced to 30, and in rural level it has been reduced to 2000. It is very much tough. But I want to say that all the countries should maintain the standards of environment. এটা তো অবশ্যই করতে হবে, কারণ আমাদের স্বার্থেই করতে হবে, আমাদের নেক্সট জেনারেশনের জন্যই করতে হবে।